এয়ারপিন বেড শুরু হয়ে গেছে, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ ভাই, রাস্তা কিন্তু দুরন্ত রাস্তা। এই দেখো পুরো এদিকেও চায়ের প্ল্যান্টেশন, পুরো এদিকেও চায়ের প্ল্যান্টেশন, এবং প্ল্যান্টেশনগুলো নিচের দিকে নেমে গেছে, মানে পাহাড়ের গায়ে গায়ে যেরকমভাবে হয় আর কি। একটা দুর্দান্ত ভিউ দেখলাম এখানে, একটা সুন্দর ইউটার্ন দেখলাম, সেই জন্য। আর এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। দিদি থ্যাংক ইউ। এই দিদির কাছ থেকে আমি মোমো খেলাম, দারুণ, থ্যাংক ইউ। এর মধ্যে না পুরো দেশি ঘি দেওয়া আছে, বোঝাই যাচ্ছে। Welcome back to another brand new day. এই হচ্ছে বাইরের সিচুয়েশন। ভালো মতোই কুয়াশা আছে, খুব বিরাট কুয়াশা না থাকলেও কুয়াশা কিন্তু ভালো মতোই আছে। So very good morning and welcome back to the channel, and right now the time is 7:05. আমি জানি এটা বোঝা যাচ্ছে না because of the difference of exposure. 7:05 যেখানে আমি ডিসাইড করেছিলাম 6:30 সময় বেরিয়ে যাব, তো এখনই অলরেডি 7:05. So what I feel like before 8 o'clock I will not be able to start. তো anyway মানে সবকিছু এখানে ছড়িয়ে পড়ে আছে, so I have to pack up everything, I have to get myself ready and I will start. So ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে ডিস্টেন্সটা রয়েছে 6 ঘন্টা 15 মিনিট, 6 ঘন্টা 18 মিনিটের ডিস্টেন্স রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, বাইরে যেরকম কুয়াশা দেখলে সেই কুয়াশাটার পরিপ্রেক্ষিতে খুব একটা বেশি জোর তো চালানো যাবে না, অবভিয়াসলি একটা লিমিটেড স্পিড মেনটেন করতে হবে। বাট লেটস সি, মোটামুটি আশা করছি 9টা 9:30টার মধ্যে কুয়াশাটা কেটে যাবে এবং তারপরে আই উইল বি এবল টু মেনটেন অ্যাটলিস্ট একটা পেস মেনটেন করা যাবে। এনিওয়ে দেখা যাক, এখন মেন যেটা করতে হবে, এখন খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। তো রেডি আমার না এটা একটা খুব বদ অভ্যেস, আমি কোনোদিন না ভোরবেলা রেডি, মানে সকাল সকাল রেডি হয়ে কোনো কিছু করতে পারি না। এটা একটা অদ্ভুত, এটা মানে থাকে না কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো সে পারে না করতে। সো দিস ইজ ওয়ান অফ দ্যাট। আর একটা ব্যাপার কি, যেই রুটটা ধরবো সেটা হচ্ছে গাজলডোবা হয়ে গরুবাথান হয়ে ওই সব সাইড দিয়ে যাবো, ওদলাবাড়ি সাইডটা দিয়ে যাব। এবং রাস্তা আমি যতদূর শুনেছি রাস্তা খুবই ভালো, টাইম ওয়েস্ট করবে, লেট স্টার্ট করাটা খুব একটা, ইট ইজ এ ভেরি ব্যাড আইডিয়া, ভেরি ব্যাড আইডিয়া। বাট কি করা যাবে, কিছু করার তো নেই। চলো, সি ইউ উইথ অ্যাকশন ক্যামেরা। Everything is taken, yes, I guess nothing is left out. Chalo. Okay, solid. Again, my lone wolf is getting ready for another brand new day, brand new ride. চলো, সো আজকে রাইড মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু পুরো এক ফোঁটা রোদ্দুরের নাম নেই। তো আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফার্স্টে আমি ফিউয়েল আপ করবো, ফিউয়েল আপ করে তারপরে হাইওয়ে হিট করবো। এবং ওখান থেকে দেখো জিপিএসে বেসিক্যালি বোতলবাড়ি রোডটা দেখাচ্ছে, কিন্তু বোতলবাড়ি রোডে আমায় বলছে যে বেকার বোতলবাড়ি দিকে গিয়ে লাভ নেই, কারণ হ্যাঁ ওখান দিয়ে হয়তো কিছু কিলোমিটার কম হয়, কিন্তু কনজেস্টেড রাস্তা, ঠান্ডা পুরো, চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এরকম ঠান্ডা। আমি দেখিনি আজকে টেম্পারেচার কত, বাট অনেক সময় ঠান্ডা কত সেটা তোমাকে চেক করতে হয় না, তোমার মোটামুটি চোখ মুখ নাক সব দিয়ে বুঝে যাবে যে অ্যাকচুয়াল ঠান্ডা কত। রায়গঞ্জ সিটি থেকে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে সময় হচ্ছে 8:48, 9টা বাজে। আর সিচুয়েশন দেখো, পুরো কুয়াশা মেঘলা এরকম টাইপের। চলে এসেছি পেট্রোল পাম্পে, দেখা যাক কত যায়। আমি বলে দিয়েছি ফুল করতে, তো দেখি কত যায়। অ্যাকচুয়ালি ওয়ার্ম গ্লাভস তো ওই জন্য মোটা, এটা দাঁড়াও আগে 0 হোক। 920 টাকা, 920 রুপিস পেট্রোল গেল। কি
বাইক চালাবো, কি অবস্থা, মানে কিছু দেখা যাচ্ছে না বলবো না, মানে রীতিমতন একটা লেভেলের কুয়াশা হয়ে গেছে রে ভাই। খুব আমার বাঁচাচ্ছে এই যে ওয়ার্ম গ্লাভসটা পরেছি এইটা। এইগুলো খুব ভালো লাগে যখন আরেকজন কেউ রাইড করছে, সে রাইডার হোক বা কমিউটার হোক যাই হোক, একটু হাতটা দেখালো, একটু থামস আপ দেখালো, দেখতে ভালো লাগে। মানে এটা একটা অদ্ভুত এনার্জি দেয়, যাই না কেন। কোনোদিন গাড়ি নিয়ে যাবে, তুমি যে গাড়ি চালাও না কেন, কেউ তোমায় দেখে না অন্য গাড়ি থেকে এরম এরম করবে না, কেউ করবে না, কিন্তু বাইকে করে। এটা একটা মানে এগুলোই বলে দেয় মানুষের। দেখো কোনটা কি, প্রত্যেকটা ভেহিকেলের, প্রত্যেকটা টাইপ অফ ভেহিকেলের আলাদা আলাদা করে তার প্রোস অ্যান্ড কনস আছে। সোয়াগটা কিসে আছে সেটা কিন্তু মানুষের বিহেভিয়ার বলে দেয়। আমি আর উইন্ডস্ক্রিনটা মানে ভাইজারটা খুলে রেখে কথা বলতে পারছি না, কারণ সমস্ত চোখ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কুয়াশা, ফাঁকা হাইওয়ে, আর এই হাইওয়ের পাশে দেখো পুরো সর্ষের ক্ষেত, আর পুরো কুয়াশায় ছেয়ে আছে। এই ফিলটা বলতে পারবো না বস, এই ফিলটা এসে ফিল করতে হবে। আর আমি এখন ভাবছি যে ওই মালদা মুর্শিদাবাদ ওই এরিয়াটাতে যে সর্ষের গাছগুলো হয়েছিল সেগুলো এখন কিরকম লাগছে। Just look at the beauty. Look at the beauty of winter. আরো কুয়াশা আসছে আমি দেখতে পাচ্ছি জাস্ট মাঠের উপর থেকে। এর মধ্যে একটা অসাধারণ ইমেজ আছে, যদি কেউ লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। This is looking really beautiful. একটা অসাধারণ ফ্রেম আমার মনে হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফার। ও ভাই, অবস্থাটা দেখো খালি ট্যাঙ্কারটা, ও কি ভয়ঙ্কর অবস্থা। কি ভয়ঙ্কর অবস্থা ট্যাঙ্কারটা। সকাল সকাল এরকম দেখলে খুব ভয় লাগে এবং খারাপও লাগে মনটা। ডিভাইডারে ধাক্কা মেরেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, সেই রকম অবস্থা। ওকে, সো পূর্ণিয়া মোড় থেকে ডান দিক নিয়ে নিয়েছি। এখান থেকে খারাপ রাস্তা শুরু হলো মোটামুটি, এরপর থেকে রাস্তাগুলো মাঝখান থেকে ফাটা, মাঝে মধ্যে গাড্ডা, এই সমস্ত আছে। সো সুতরাং এখান থেকে বেশি জোর টানা যাবে না। আবার যখন বেঙ্গলে ঢুকবো তখন আবার ওই ইসলামপুর বাইপাস হাঁটাতে না, ওগুলো আবার ঠিকঠাক থাকবে। এখনকার মতো আপডেট। আর এখন টাইম হচ্ছে 9:54। 1 ঘন্টার মধ্যে পূর্ণিয়া মোড় থেকে বিহারের দিকে ঢুকে গেলাম। দাদা এটা সূর্যপুর টোল প্লাজা? ওকে, এইখানটা দাঁড়াবো না, আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। পাওয়া তো যাবে অবভিয়াসলি, আমি এখন একটু টানতে পারবো, এটা কোনো প্রবলেম হবে না। ওই জন্যেই আমি আরও ডিসাইড করলাম যে এখানে দাঁড়া। এবার এক সময় এরকম সিচুয়েশন হয় যে মনে হয় যে ভাল লাগছে না, একটু দাঁড়াই, তখন আর মানে খুব বিরক্ত লাগে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, যতক্ষণ চালাতে পারছো ততক্ষণ চালাও, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে আমার নীতি। দেখে ঘুমানাবে। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে টাইম হচ্ছে 10:16, 10:16। আর আমি সূর্যপুরে আছি এই মুহূর্তে। এখান থেকে কিষানগঞ্জ ওই 20 কিলোমিটারের মতো।
তো আমি ডিসাইড করলাম যে এখন 10:15-20 তো বেজেই গেছে, তো আমি লাঞ্চটা করে নিই, কারণ এরপরে খুব একটা লাঞ্চ করা ভালো জায়গা আমি জানি না আছে বলে। এরপরে কন্টিনিউ করবো মোটামুটি ধরো আফটার 100 কিলোমিটার্স again I'll give it a halt, then after completing next 100 kilometers I'll probably be reaching very close to the destination. এই অবধি যে রায়গঞ্জ থেকে এলাম পুরো মানে এইটুকু সময়ের মধ্যে আমার পুরো সর্দি হয়ে গেল, মানে এত ঠান্ডা, পুরো রাস্তাটা সাংঘাতিক ঠান্ডা। আর এই দেখো এইখানে সামনে আমার গাড়ি দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, আমি এমন একটা জায়গায় খাবো সেখানে ফুল ভিউটা থাকবে, যে গাড়িটাকে আমি যেন দেখতে পাই। এখন আমার গাড়ি দেখে সবাই সেটা নিয়ে একটু মানে সবাই তাদের নিজের নিজের মতামত দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ খান না, গরম গরম। Okay, thank you. So this is what I'm having now. এর মধ্যে না পুরো দেশি ঘি দেওয়া আছে, বোঝাই যাচ্ছে। I always love this. হ্যাঁ হ্যাঁ হোটেল হোমস্টে থাকে। হ্যাঁ এই রাস্তা না তাই না? না এই রাস্তাটা আমাকে অনেকেই বলেছিল যে রাস্তাটা রাত্রির দিকে খুব রিস্কি, তাই না? হ্যাঁ তারপর থেকে তো ঠিক আছে। ওকে দাদা, থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। খাওয়া মোটামুটি হয়ে গেল এখান থেকে, আর এখন টাইম হচ্ছে 11টা। 1টার মধ্যে আমাকে মোটামুটি চলে যেতে হবে, 1টা, তারপর 2টো 3টে 4টে, না 2 ঘন্টার মধ্যে আমাকে একটু টানতে হবে। এই জায়গাটা টিল ইসলামপুর বলছে রাস্তা খুবই খারাপ, রাস্তার অবস্থা দেখো। ওহ, কিষানগঞ্জের আগে এইরকম রাস্তার অবস্থা, মানে ফুল স্যাডলিং না করে গেলে বাবা, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং রোড, খুবই বাজে রাস্তার অবস্থা। আমি ফুল স্যাডলিং করতে করতে যাচ্ছি, না হলে কোনো উপায় নেই। ইসলামপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বাজে বাবা, কি অবস্থা রে ভাই। এর থেকে বেটার হতো বোতলবাড়ি রোড দিয়ে চলে এলেই ভালো হতো, ভুল করলাম, বোতলবাড়ি দিয়ে চলে গেলেই ভালো হতো। এটা পুরো ফালতু একটা প্যাচ, সালা প্যাচ। একটা ইনফরমেশন দিয়ে রাখবো, এটা মাথায় রেখো, যেটা হচ্ছে রিসেন্ট টাইমে কেউ যদি মানে নর্থ বেঙ্গল বা সিকিমের দিকে যাও, এই আমি বলবো যে ইয়ে দিয়ে হাইওয়ে দিয়ে এসো না, বোতলবাড়ি রোড থেকে সোজা ডান দিক মেরে দাও, মানে মেন রোড থেকে এসে বোতলবাড়ি রোড দিয়ে ঢুকে যাও, ওই রোডটা অনেক বেটার। আর এই রোডটা এত খারাপ, মানে কিষানগঞ্জের আগে আর সূর্যপুরের পর থেকে ওই যে প্যাচটা, এই দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপের রাস্তা, এই রাস্তাটাকে পুরো বন্ধ করে দিয়েছে ওরা এই দেখো মানে পুলিশ থেকেই পুরো এই একটা রাস্তা দিয়ে, ডাউনের রাস্তাটা দিয়ে আপ অ্যান্ড ডাউন 2টো ট্রাফিক যাচ্ছে, এইরকম অবস্থা। ও মা, অ্যাট লাস্ট ইসলামপুর বাইপাস, এই আলীগঞ্জ নাকি দেখতে পাচ্ছ, এই অবধি যা খারাপ রাস্তা। এই এবার আমি মানে একটু সেলিব্রেট করতে ইচ্ছা করছে। ইসলামপুর পেরিয়ে চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে, আর দুদিকে এই যে ভেতরে চায়ের প্ল্যান্টেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই সমস্ত এই ভিতরে যেগুলো আছে এগুলো সব হচ্ছে চা, এই যেগুলো প্রত্যেকটা চা গাছ, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সব চা গাছ। আর একটু আগে ছিল আনারসের চাষ হচ্ছিল, তো আনারসটাও দেখলাম। আর এই যে এখানে আবার দেখো, এটা টাটু সিং বলে একটা জায়গা, এখান থেকে নেমে যেতে ওই যে ভিতরে সব চা হয়ে আছে, ঠিক আছে। জায়গাটার নাম হচ্ছে সাইদাবাদ। আর এখানে আমি ওই যে দূরে ছোট্ট দোকানটা দেখা যাচ্ছে, ওখানে আমি একটা চা খেয়েছিলাম।
আর ওখানে একটা ভাই ছিল যে বললো যে আমি সাবস্ক্রাইব করে দেবো চ্যানেল। বাহ, ভেরি গুড, নাইস, থ্যাংক ইউ। আর এখানে একটা সুন্দর কুকুর ছিল সাদা কালো, সে চলে গেছে ওই দূরে, ও বিস্কুট খেলো আমার কাছ থেকে, বাস এই হালকা করে। আর দুদিকে চায়ের প্ল্যান্টেশন, এই দেখো পুরো চায়ের প্ল্যান্টেশন, আর ওদিকেও ফুল চায়ের প্ল্যান্টেশন। এতদিন পর্যন্ত যতবার এসছি নর্থের দিকে এই সোজা বাঁদিকের রাস্তাটা ধরেছি বাগডোগরার দিকে যেটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এবারে আমি ধরবো ফুলবাড়ি জলপাইগুড়ির দিকের রাস্তা, কারণ আমি গজলডোবা হয়ে চালসা হয়ে উঠবো লাভার দিকে। তো এই রাস্তাটা ধরলাম না, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাগডোগরা হয়ে শিলিগুড়ির দিকে, আর আমি যাচ্ছি ফুলবাড়ির দিকে। এখান থেকে আমার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর 2 ঘন্টা 50 মিনিটের ডিস্টেন্স আছে। 4:20-25 মধ্যে পৌঁছে যাবো আশা করছি, মানে দেখাচ্ছে এখানে। এবারে মাঝখানে 15-20 মিনিটস একটু দাঁড়াবো, মানে 5টা ম্যাক্সিমাম, তার মধ্যে ঢুকতেই হবে। এবার ছবি তোলার ক্রীড়া তো সবসময় মাথায় ঘুরে বেড়ায়, তো ওইটা যে কোনো সময়টা তুলতে হবে। বিভিন্ন সময় ইচ্ছা করলে এই দেখো এখান থেকে কি সুন্দর চা বাগানের ভিউ আসছে। যাই হোক, আর এখন সময় হচ্ছে 1:35। যাচ্ছি মহানন্দা ক্যানেলের ওপর দিয়ে, দেখো এটা হচ্ছে মহানন্দা ক্যানেল, আর এটা মহানন্দা নদী। এই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং এগেইন করে দিল। এখান থেকে আর 84 কিলোমিটার বাকি আছে। 4:20 ইটিএটা কমিয়ে ফেলেছি মোটামুটি। দেখো ভাই জিপিএস কোথায় ঢুকিয়ে দিয়েছে, একটা বাজারের মধ্যে দিয়ে এসে কোথায় একটা ভুল ভাল জায়গার মধ্যে আমাকে ঢুকিয়ে দিল। ইট ইজ এ প্রবলেম। তুমি ভাবো রাত বেরাতে তুমি জিপিএস ফলো করে আসছো, আর জিপিএস এরকম একটা জায়গায় তোমাকে ঢুকিয়ে দিয়েছে। যাতা কেস পুরো। কিছু এদিক ওদিক হলেই সোজা খালে, তাও আবার খাল মানে ভালো খাল নয়, পুরো পচা খাল। ও তুললো ঠিকই রাস্তাটায়, দিস ইজ দ্য রোড, কিন্তু ও এরকম ভাবে এটা ত্রিভুবন দেখিয়ে ত্রিকাল দর্শন করিয়ে তারপরে তুললো। ওনার কি অবস্থা, যা ভাই যা ভাই যা। কাজলডোবা 25 কিলোমিটার, ওদলাবাড়ি 47, মালবাজার 59, আমবাড়ি 11। চলো ওকে, এই একটা ব্রিজে উঠেছি, ব্রিজটা দেখে দুদিকে এই দুটো দেখে এই যে দেখো এদিকে আর এদিকে দেখে মনে হচ্ছে এটা হয় সম্প্রীতি ফ্লাইওভার, আর না হলে হচ্ছে এটা মা ব্রিজের কোনো একটা ছোট সংস্করণ। ভাই এই রোডটা কিন্তু সেই লাগছে ভাই, সলিড লাগছে, ঠিক আছে, দারুণ লাগছে। একটু উঠে দেখা, এই দেখো ক্যানেলটা দেখতে পাচ্ছ পাশ দিয়ে গেছে, স্ট্রেট পুরো ক্যানেলটা, হেভি লাগছে কিন্তু ক্যানেলটা। মানে এই রোডটা কিন্তু অনেক বেশি সিনিক, অনেক বেশি ইন্টারেস্টিং এবং এক্সাইটিং, ভালো লাগছে এই রোডটা দিয়ে যেতে। তো ইরিগেশন ডিপার্টমেন্টের একজনের সঙ্গে কথা হচ্ছিল, এই যে জায়গাটা এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখানে আমি ছবি যদি না তুলি তাহলে আমি পাত করব। এখান থেকে ডুয়ার্স শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি এটা পুরো ডুয়ার্স শুরু হচ্ছে, এবং রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ। দেখো লোকেশনটা দেখো বস, লোকেশনটা দেখো, ফাটিয়ে একটা ছবি তুলবো। সিনেমাটিক শট নেওয়া হলো, আর এই দেখো এনারা সবাই ইয়ে করে ফিরছেন, কাঠ কেটে নিয়ে ফিরছেন। দুখানা বাইক এসে আমার শটটা মেরে দিয়ে চলে গেল। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। গাজলডোবায় তিস্তা ব্যারেজের ওপর দিয়ে উঠছি। স্পিড লিমিট ইজ 20 কিলোমিটার। আই এম শিওর কেউ এটা মানে না। আচ্ছা, এবারে স্ট্রিট আমাকে যেতে হবে। ওয়াও, লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট।
একটা আচ্ছা পাহাড়ের রেখা দেখা যাচ্ছে শুধু এইখানেই, তবে একদম কুয়াশা, মানে ওয়েদার যেহেতু খারাপ তার জন্য খুব একটা ডিস্টিংক্টলি পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়গুলো ডিস্টিংক্টলি দেখা গেলে দারুণ লাগতো। আর এইটা হচ্ছে ব্যারেজের রাস্তা। ফুল অন ডুয়ার্সের জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, দেখো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে একটু আগেই লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। তো পুরুলিয়া একটা ফিল আসছে এগুলো দেখে, শাল সেগুনের বন যে এটা দেখে। এই দেখো এখানে লেখা রয়েছে এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন। দাদা লাভার রাস্তা এদিকেই তো? আচ্ছা, একটু আগে একটা ফরেস্ট চেকপোস্ট ছিল, তো সেই চেকপোস্টটা পার করে এলাম। আর কিছু লোককে জিজ্ঞাসাও করলাম লাভার রাস্তাটা একটু রিকনফার্ম করে নিলাম, তার কারণ হচ্ছে যে এখানে জিপিএসটা লস্ট হয়ে গেছে আবার। ওদলাবাড়ি টি এস্টেট এটা, আর ওখানে দেখো জল দেওয়া চলছে, মানে গাছে জল দেওয়া হচ্ছে আর কি। আর এখানে আমার জিপিএস লস্ট হয়ে বসে আছে, দেখি আর একবার রিসেন্টার করে কি হয় তারপর। তো বেসিক্যালি ডামডিম হয়ে গরুবাথানের দিকে যাচ্ছে, তাই তো? এটা এখান থেকে 1/2 কিলোমিটার আছে গরুবাথান বাজার। আচ্ছা, তো ওইদিকে যাচ্ছি। তো বেসিক্যালি এখানে আমি একটা দোকান দেখলাম, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গিয়েছিল। সো দিস ইজ হোয়াট আই এম হ্যাভিং, মোমো খাচ্ছি। তো মোমোটার টেস্টটা অসাধারণ। আর অনেকের সঙ্গে দেখা হলো, যেরকম এই দুজন ভাইয়ের সাথে দেখা হলো, ঠিক আছে, ওরা আমাকে অনেক অজানা তথ্য দিল। আর এই স্যারের সাথে দেখা হলো, ঠিক আছে, স্যার এখানেই থাকেন, তো উনিও অনেক ইনফরমেশন দিলেন আমাকে। তো এই ইনফরমেশনসগুলোকে কোলেক্ট করে আমি চেষ্টা করব আমার কালকের না পরশু দিনের আমার যে রিটার্নের রুটটা হবে সেটা এই সেম রুট দিয়ে হবে নাকি সেই নতুন রুটটা দিয়ে হবে। তো আমি জাস্ট একবার এনকোয়ার করছিলাম এখান থেকে যে রাস্তা সেফ আছে কিনা। রোড ইজ অ্যাবসলিউটলি সেফ এবং স্মুথ, কোনো রকম প্রবলেম কিছু নেই বাই দ্য টাইম। দিদি থ্যাংক ইউ। এই দিদির কাছ থেকে আমি মোমো খেলাম, দারুণ, থ্যাংক ইউ। बिल्कुल बिल्कुल आएंगे দিদি। অনেক ইনফরমেশন পেলাম, এখানে প্রচুর মানে জঙ্গলি জানোয়ার টানোয়ার আছে, তো একটু তো ভয় লাগেই। এবার এখান থেকে পুরো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শুরু হচ্ছে। তবে এখানে রাস্তা কিন্তু সত্যি খুবই ভালো, কিছু কিছু পার্ট বাদ দিয়ে রাস্তা কিন্তু সত্যি খুবই ভালো। গরুবাথান থেকে এই শেরপাগাঁও যেখানে আমি যাচ্ছি সেখানে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা রাস্তা নিচে দিয়ে গেছে, যে রাস্তা মানে আগে একটা মোড় ছিল, এখান থেকে নিচের দিকে গেছে একটা রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে 22 কিলোমিটার্স। আর এই পার্টিকুলার রাস্তাটা এটার হচ্ছে 33 কিলোমিটার, 10 কিলোমিটার এক্সট্রা, বাট টাইম ইজ সেম, টাইম কিন্তু এক। সো আমি প্রেফার করলাম যে এটা দিয়ে যাই, বিকজ দিস ইজ গোয়িং টু বি মোর, বরং এটাতে টাইম একটু 2-4-5 মিনিট কম দেখাচ্ছে। সো ইট ইজ বেটার যে আমি এটা দিয়েই যাই, ঠিক আছে। লুক এট দ্য বিউটি অফ দিস প্লেস, দিস ইজ অ্যামেজিং সিরিয়াসলি। আর এখানে যেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর চায়ের চাষ হয়েছে, পাহাড়ের গায়ে গায়ে পুরো চায়ের চাষ হয়েছে। রাস্তাটা খুবই সিনিক, দারুণ। আর এইসব কার্ভগুলো তো কি বলবো, মানে এক এক সময় থাকে না এক্সপ্রেস করার ভাষা থাকে না। পাহাড়ে আসলে সত্যি বিউটিগুলো দেখে না এক্সপ্রেস করার কোনো ভাষা থাকে না, এবং সেই জন্যই পাহাড়ে আসা। দেখতে পাচ্ছ দুদিকে পুরো পাহাড়ের গায়ে গায়ে হচ্ছে চায়ের প্ল্যান্টেশন। এই দেখো পুরো এদিকেও চায়ের প্ল্যান্টেশন, পুরো এদিকেও চায়ের প্ল্যান্টেশন, এবং প্ল্যান্টেশনগুলো নিচের দিকে নেমে গেছে, মানে পাহাড়ের গায়ে গায়ে যেরকমভাবে হয় আর কি। আমি খুব আস্তে আস্তে চালাচ্ছি বাইক, কারণ রেকর্ডিং করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, প্লাস চালাতেও হচ্ছে, টোটাল ব্যাপারটা কনসেন্ট্রেট করতে হচ্ছে অ্যাট এ টাইম। সো একটুখানি সাবধানে চালাতে হয় আর কি, নাহলে একটু এদিক ওদিক হলেই পাহাড়ে সোজা খাদে নেমে যাবে। লুক এট দিস, ও ম্যান, বিউটি বিউটি, হোয়াট আ বিউটি,
হোয়াট আ বিউটি। এখানে দুদিকে, এদিকে বিস্তৃত পুরো চায়ের প্ল্যান্টেশন, এদিকেও তাই। কালকে প্রচুর ছবি তুলবো, সেরকমই ইয়ে নিয়ে বেরোবো, প্ল্যান নিয়ে। তো আশা করবো কালকে। আচ্ছা, এখানে ইউটার্ন, ফুল ইউটার্ন। আহা হা, হোয়াট আ সিন। ফুল হেয়ারপিন বেন্ড, হেয়ারপিন বেন্ড শুরু হয়ে গেছে, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ ভাই, রাস্তা কিন্তু দুরন্ত রাস্তা। একটা দুর্দান্ত ভিউ দেখলাম, এখানে একটা সুন্দর ইউটার্ন দেখলাম, সেই জন্য। আর এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, দেখো এইখান থেকে নিয়ে, সেই জন্য জাস্ট অ্যাকশন ক্যামেরাটা একবার একটু অন করলাম। আর লিটল রাইড আপডেট, এখন বাজে 4:50, 44 মিনিটস লেফট, 24 কিলোমিটার। আমার ডেস্টিনেশন 5:35-এ ইটিএ দেখাচ্ছে, বাট মনে হচ্ছে এই জায়গাটা সর্বশ্রেষ্ঠ লাগছে আমার। ওকে, সো এই মুহূর্তে সময় হচ্ছে 5:38, আর আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। মোটামুটি এইখান থেকে একটা জায়গা থেকে নিচে নামতে হবে। ইয়েস, এখান থেকে আই হ্যাভ টু গো ডাউন। ফাক, দিস ইজ সো মাচ ডাউন হিয়ার ম্যান, সো মাচ ডাউন। বাপ রে বাপ, so much down, so much down this is. Oh God, बहुत down है ये. Okay. So finally I have reached at the place where I'm supposed to reach, that is the 7th Key Homestay, which is at Sherpa Gaon. রাস্তাটা বেসিক্যালি এমনিতে তো পুরোটাই মানে দুর্দান্ত রাস্তা, সেটা তো দেখলেই মোটামুটি, কিন্তু নামার মানে তখন আমার অ্যাকশন ক্যামেরা ব্যাটারিটা কমপ্লিটলি ড্রেন হয়ে গিয়েছিল বলে মানে জাস্ট রেকর্ডিং করতে যাবো তখনই অফ হয়ে গিয়েছিল। রাস্তাটা প্রচণ্ড অফ রোড টাইপের ছিল এবং প্রচণ্ড ইনক্লাইন্ড এবং বড় বড় বোল্ডার্স। তো তার জন্য কী হচ্ছিলো, গাড়িটা স্কিড করছিল। সো আমাকে খুব আস্তে আস্তে ধরে ধরে গাড়িটাকে নিচে বাইক নামালাম এবং রেস্ট অফ দ্য ওয়ে ওয়াজ ফাইন। এইখানে আমার বাইক পার্ক করা রয়েছে, আর এই হচ্ছে হোমস্টে, এইখান থেকে এন্ট্রি। ঠিক আছে, এটা আমি কালকে সকালে একবার দেখিয়ে দেবো জায়গাটা। আর একদম হোমস্টের সামনেই হচ্ছে এখানে আমার বাইক পার্কিং করা আছে। এবারে যেটা করব সেটা হচ্ছে বাইকটাকে ঢাকা দিয়ে দেবো, বিকজ প্রচণ্ড শিশির পড়ছে।